হজরত ইব্রাহিম আসসালাতু আসসালামের জীবনদশায় মালাকুল মওত অর্থাৎ আজরাইল আলাইসাল্লাম সাক্ষাৎ করেছিলেন। আসুন শোনা যাক সাক্ষাতের সময় কি কি ঘটনা ঘটেছিল। হজরত উবায়দ ইবনে উমাইর রহমতুল্লাহ আলহে বলেন, একদিন হজরত ইব্রাহিম আসসালাতু আসসালাম নিজ বাসভবনে অবস্থান করছিলেন। হঠাৎ একজন সুদর্শন ব্যক্তি তার ঘরে প্রবেশ করেন। তখন হজরত ইব্রাহিম আসসালাতু আসসালাম তাকে লক্ষ্য করে বলেন, হে আল্লাহর বান্দা, আমার ঘরে আপনাকে কে প্রবেশ করালো? জবাবে আগন্তুক বলেন, আমার প্রভুই আমাকে এই ঘরে প্রবেশ করিয়েছেন। অতঃপর তিনি ওই আগন্তুককে জিজ্ঞেস করেন, আপনার পরিচয় কি? জবাবে তিনি বলেন, আমি মালাকুল মওত। তখন হজরত ইব্রাহিম আসসালাতু আসসালাম বলেন, তোমার অনেক বৈশিষ্ট্যের কথাই আমি শুনেছি, কিন্তু দেখার সুযোগ হয়নি। এতে মালাকুল মওত হজরত ইব্রাহিম আসসালাতু আসসালামকে বলেন, আপনি আপনার চেহারা অন্যদিকে ঘুরিয়ে নিন। অতঃপর বলেন, আপনি আমার দিকে পুনরায় লক্ষ্য করুন। হজরত ইব্রাহিম আসসালাতু আসসালাম সেদিকে তাকিয়ে দেখেন যে তার অনেকগুলো চোখ, সামনে কিছু পেছনে কিছু, আর তার একটি পশম মানুষ সমান বিশাল আকৃতির লম্বা। এ ভয়াবহ দৃশ্য অবলোকন করে হজরত ইব্রাহিম আসসালাতু আসসালাম আল্লাহ তাআলার নিকট ফানা চান এবং মালাকুল মওতকে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার পূর্বের অর্থাৎ সেই সুদর্শন যুবকের সুরতেই ফিরে যাও। সর্বশেষ মালাকুল মওত হজরত ইব্রাহিম আসসালাতু আসসালামকে বলেন, হে ইব্রাহিম, যখন মহান আল্লাহ তার কোনো নেক বান্দার জান কবজ করার জন্য আমাকে নির্দেশ করেন, তখন আমি এরূপ সুদর্শন যুবকের আকৃতিতেই যাই। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমান ভাই বোনদেরকে এমন সুরতে আজরাইলকে দেখার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।